এই নদীর ঠিক মাঝখানে এরকম পাথরের পাথরের একটা খনি। এই এই পাথরগুলোই আসলে এই সিলেটের সৌন্দর্য বলেন বা ব্যবসা বলেন, বা এইখান থেকে যে পাথরের যে ব্যবসা, এইখান থেকে সারা দেশব্যাপী ছড়িয়ে যায় বিভিন্ন টাইপের পাথর। এবার আমি যদি একটা তুলি এখান থেকে, এই যে এরকম অনেক টাইপের পাথর এখানে রয়েছে, অসংখ্য অসংখ্য। চারিপাশে নদী, আর মাঝখানে এই পাথরের যে কুণ্ডলী, পাথরের যে অভয়ারণ্য বলাই যায় রয়েছে। যে পাথরগুলো দূর দূরান্ত, মানে যতদূর চোখ যায় আপনি পাথর দেখবেন। পাথরেরও একটা সৌন্দর্য আছে, পাথরেরও একটা নীরবতা আছে, পাথরেরও একটা রূপ আছে। সেই রূপটা আপনি এই সিলেটে জাফলংয়ে আসলে দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, এই জায়গাটাতে যে পরিমাণ পাথর, আসলে হাঁটতে একটু অসুবিধা হয়। তবে আজ পর্যটক একেবারেই কম। যেটুকু পর্যটক, যে কজন পর্যটক আছে, তারা ওই মায়াবী ঝর্ণার ওখানে দেখতে গেছে। আর এইখানে আমি এখানে যারা আছেন স্থানীয়, তাদের কাছে শুনলাম এইখানে যারা আসে তারা বিভিন্ন রকম পাথর এখান থেকে স্মৃতিস্বরূপ নিয়ে যায়। অনেক রকম পাথর এখানে আছে। এই যে দেখেন কত রকম ভ্যারাইটি টাইপস, এখানে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের এখানে পাথর থাকে। এই পাথরগুলো আসলে এটা একটা অর্থের খনি, এবং এই পাথর দিয়েই ব্যবসা ব্যবসা হয়, এবং সারা দেশে এই পাথর চলে যায় বিভিন্ন কাজে। আর ওই যে দূরে একটা ঝুলন্ত ব্রিজ হয়তো দেখতে পাচ্ছেন কিনা, ওইটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে, যার জন্য ওইখানে আসলে আমরা যেতে পারবো না। ওই যে একটা ঝুলন্ত ব্রিজ, এই জায়গাটাতে দাঁড়ালে আসলে চারিদিক থেকে সবকিছু চোখে দেখা যায়, কিন্তু চারিদিক থেকে ভিডিও করে আপনাকে সম্পূর্ণটা বোঝানো বা দেখানো, এটা খুব কঠিন কাজ। এটার জন্য এই ওয়েদার তো নাই, শুকনা ওয়েদারে 2-3 জন ক্যামেরাম্যান সহ ড্রোন এবং ক্যামেরা এবং বিভিন্ন লেন্সের ক্যামেরা থাকতে হবে, তাহলে এইটাকে হয়তো, তাও আমার মনে হয় না এটার চোখের দেখার যে সৌন্দর্য সেইটা সম্পূর্ণটা ফুটিয়ে তোলা সম্ভব। তবে আমি যতটুকু সম্ভব এই বৈরী আবহাওয়ায়, এই বৈরী পরিবেশে আমি দেখানোর চেষ্টা করছি, এবং আমি নিজেও দেখছি আসলে পায়ের নিচে এত পাথর, এত রকম পাথর, আমি কোনোদিন এরকম আসলে সিলেটে এর আগে আমি এখানে আসিনি, যার জন্য আমার দেখার সৌভাগ্যও হয়নি। তবে আজ এসে আমার মন প্রাণ সব ভরে গেছে, আমি দুর্দান্ত রকম খুশি। এবং দেখেন কতটা সুন্দর, মাঝখানে একটা পাথরের একটা, কি বলে নাম, দ্বীপ, এটাকে দ্বীপই বলবো আমি, পাথরের একটা দ্বীপ। এই পাশে পাহাড়, পাহাড় দিয়ে ঝর্ণা, তার নিচে নদী, নৌকা চলে সুন্দর। ওই পাশে ইন্ডিয়া হলো, ওটা একটা ঝুলন্ত ব্রিজ। সেই ব্রিজটাও আমার মনে হয় ইন্ডিয়ার এই দুইটা রাস্তাকে হয়তো এক জায়গায় করেছে। মানে আপনি দেখেন না, মানে একটা আইডিয়া করতে পারবেন যে কতটা সুন্দর, কতটা ভালো লাগার একটা বিষয় হতে পারে এখানে। মানে পাথর, পানি, নদী, ঝর্ণা, পাহাড় একসঙ্গে এরকম পাওয়াটা খুব কঠিন। এই জায়গাটা একেবারে, যখন আপনি এই পাথরের দ্বীপটার থেকে আর একটু খানিকটা হেঁটে সামনে আসবেন, এই জায়গাতে দেখবেন অল্প পানি, সেই পানির ওপর এরকম অসংখ্য পাথর ভেসে ভেসে আছে। দেখে মনে হয় কোনো কাগজ কিংবা কেউ কোনো কিছু বানিয়ে এই পানির উপর ছেড়ে দিছে, কিন্তু আসলে তা না, এটা পাথর। ওই পাথরগুলোই ছোট বড় বিভিন্ন আকারের। আর ওই যে দূরে, এই যে এইবার মনে হয় দেখাতে পারছি ওই ঝুলন্ত ব্রিজটা, ওই ব্রিজটার ওখানে দেখেন একেবারে মেঘের ভেলা, দুপাশে পাহাড়, আর এই যে নদী। এখনো টিপটিপ বৃষ্টি পড়তেছে, বৃষ্টি ছাড়ে না, সিলেটে বৃষ্টি ছাড়ে না। আমি গত 3 দিন যাবৎ সিলেটে আছি, এ পর্যন্ত আমি দেখিনি বৃষ্টিটা একেবারে বন্ধ হয়ে মানে আকাশটা পরিষ্কার হয়েছে, এটা আমি দেখিনি। আজকে সকালে জাফলং আসার সময় শুধু বৃষ্টিটা কিছুক্ষণের জন্য হয়নি,
তখন বলেছিলাম যে বৃষ্টিটা অন্তত থেমেছে, কিন্তু আসলে তা না। ওই যে দেখেন মেঘের ভেলা, কি পরিমাণ মেঘের ভেলা এই পাহাড়ের উপর দিয়ে চলে যায়। এখানে মনে হয় সারাদিন বসে থাকলেও ক্লান্তি লাগবে না, খারাপ লাগবে না, খারাপ লাগার কোনো কারণই নাই। এই মাঝখানের এই জায়গাটা থেকে আপনি চারিদিকে এই পিছনে চেরাপুঞ্জি পাহাড়, ওই পাশে খাসিয়াদের পল্লী, এই পাশে এই পাহাড়ের এই পাশে হলো এই পাথর কেটে কেটে মানে শিলপাটা এবং পাথরের তৈরি নানান রকম জিনিস বানানো হয়। অদ্ভুত এক পরিবেশ এখানে। এই মাঝখানে আপনি যদি দাঁড়ান, এই জাফলং এর মূল সৌন্দর্যটা আপনি আমার মনে হয় এইখান থেকে উপভোগ করতে পারবেন দুর্দান্ত এবং দারুণভাবে আপনি উপভোগ করতে পারবেন এই মাঝখানে। আর মায়াবী ঝর্ণার যে সৌন্দর্য, এটা বলে বোঝানো যাবে না। এখানে আরো ছোট ছোট কিছু ঝর্ণা আছে, যেমন আমার পিছনেই একটা ঝর্ণা আছে। এগুলো আর ওই যে পাহাড়ের উপর দিয়ে দেখেন গাড়ি চলাচল করে, অনেক দিকেই গাড়ি চলাচল করে, পাহাড়ে কাটা কাটা রাস্তা, কিন্তু ওইটা ইন্ডিয়া, ওইটা আমাদের দেশের মধ্যে না। আর এই যে বিভিন্ন জায়গায় ঝর্ণা নেমে গেছে। সিলেটে আপনারা যারা এসেছেন এর আগে, আপনারা তো মানে মোটামুটি একটা ভালো ওয়েদারে এসেছেন, ভালো ওয়েদারে মোটামুটি সবকিছুই নর্মাল, কিন্তু এরকম অ্যাবনর্মাল একটা ওয়েদার আজকে আমি যে ওয়েদারটা পেয়েছি এটা একেবারেই অ্যাবনর্মাল। এরকম ওয়েদার সবসময় থাকে না, পাওয়াও যায় না, এটা সৌভাগ্য বলা যায়। যদিও আসাটা খুবই কষ্টকর, ভ্রমণটা খুবই কষ্টকর, কিন্তু এটাকে আপনি সৌভাগ্য হিসেবেই আপনাকে বলতে হবে। কারণ সৌন্দর্য উপভোগ করতে গেলে, জাফলং এর সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে বৃষ্টির মধ্যে আসতে হবে। তো মোটামুটি জাফলং থেকে এখন আমি বিদায় নিচ্ছি। জাফলং এ এসেছি অনেক আগে, তবে জাফলং এর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ডিসক্রিপশন বক্সে জাফলং এর সমস্ত তথ্য আমি দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় আপনারা নিয়ে আপনাদের উপকারে লাগতে পারে বলে আমি মনে করি। আর ভিডিওটা সম্পূর্ণটা দেখার আবদার রইল। কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন।